মা আমি ঠিক পৌঁছে যাব। এদিকে তোর আব্বা আমাকে বকাঝকা করছে, বিয়ের আর 1 মাস বাকি। এদিকে কেনাকাটা কিছুই হয়নি, তুই আসলে তো সব কাজ হবে। মা আমি ঠিক ছুটি নেব, বিয়ের এখন 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানিনি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি আর তোর বাবার মুখের কথা শুনতে পারছি না। আপনাকে আবার চান থেকে বললো? এতে আবার বলার কি আছে, বসেছিলাম তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। একটু দাঁড়ান। টিপটা সঠিক জায়গায় ছিল না। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। তোমার তো আমার প্রতি খেয়ালই নেই, যখনই ফোন করে শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি তো আমাকে সময়ই দাও না। তুমি বোঝো না কেন? এখন অফিসে অনেক কাজ, সেটা তো আমাকে দেখতে হয়। তুমি এই কাজ নিয়েই থাকো, বিয়ের আগে আমাকে সময় দাও না। বিয়ের পরে যে কি করবে উপরওয়ালাই জানে। হ্যাঁ, আরে আপনি বাথরুমে যাবেন, লাইটটা তো জ্বালাবেন। আলো জ্বেলে আর কি হবে, আমার কাছে তো দিন রাত সবই সমান। কোথাও লাগেনি তো? একটু পায়ে লেগেছে। একটু সাবধানে তো চলাফেরা করবেন। কোন জায়গায় লেগেছে? এইখানে। কি রে, মন খারাপ করে বসে আছি, কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। আমি সালমাকে বিয়ে করবো। কি সব পাগলের মতো বকছি? তোর কি মাথা ঠিক আছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পর তোর বিয়ে। তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস, একবার ওর কথাটা ভেবে দেখ। যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখে না, সে আমাদেরকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখছে। তাকে এভাবে ফেলে রেখে যায় কিভাবে বল? দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই। ওর কি হবে না হবে ও দেখে নেবে। আজ আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা, আমি আর বাঁচতে চাই না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমাকে সবাই করুণা করে, তোর পাত্র ভাবে আমি পুরো অসহায়। কে? আমি। আসুন। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি সেটা ভেবে উঠতে পারছি না। আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার জন্য দায়ী আমি। শুধুমাত্র আমার জন্য আপনার দুটো চোখ চলে যায়, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল, এখানে আপনার দোষ কোথায়? আর তাছাড়া আপনার মতো তো ভালো মানুষই হয় না।